একজন তার ছোট্ট মেয়েকে নিয়ে মন্দিরে গেল। মন্দির ঢোকার মুখে দুটি বড় বড় সিংহের ভাস্কর্যটা দেখে ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে থাকলো, বাবা চলো পালাই, নয়তো সিংহ আমাদের খেয়ে নেবে। লোকটি তার মেয়েকে আশ্বস্ত করে বলল, তারা শুধুমাত্র পাথরের তৈরি সিংহ, আমাদের কোনো ক্ষতি করবে না। ছোট্ট মেয়েটি উত্তর দিল, যদি পাথরের তৈরি সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তবে পাথরের তৈরি ঈশ্বর কিভাবে আমাদের আশীর্বাদ দেবে? আমার মেয়ের উত্তর আমি আজও বাকরুদ্ধ। সেদিন থেকে আমি মানুষের মধ্যে ঈশ্বর খুঁজছি, পাথরের মূর্তির মধ্যে নয়। আমি ঈশ্বর খুঁজে পাইনি, পেয়েছি মানবতা। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের তুমি দিনের পর দিন স্যাক্রিফাই করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, সমাদর করলে খোসামত ভাবে, উপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরলে কেটে পড়ে। এটাই কি মানব চরিত্র? মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কর মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। পাহাড় ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে। পাতা ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে গাছের সাথে জুড়ে থাকে। মানুষ ততদিন সুরক্ষিত যতদিন সে পরিবারের সঙ্গে জুড়ে থাকে। কারণ পরিবার থেকে আলাদা হলে মানুষ স্বাধীনতা হয়তো পায়, কিন্তু সংস্কার হারিয়ে ফেলে। প্রতিটি বাগানের সামনে লেখা থাকে, ফুল তুলিবেন না। প্রতিটি খেলার লেখা থাকে, নিয়ম ভাঙিবেন না। তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো, সাথ ছাড়া যাবে না। এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন কোনো আইন তৈরি হতো যাতে লেখা থাকতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, তাহলে খুব ভালো হতো। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ ও চরিত্র দিয়ে নিজেকে সাজায় সেই তো প্রকৃত মানুষ। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটি জিনিস থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গণ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়।